তো চলো এই ভিডিওতে আমরা এখন আলোচনা করব এক্সারসাইজ নাম্বার 8.3 এর কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, এর আগের কোয়েশ্চেনটাও আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টটিকে চেক করবে। তো দেখো আমাদের কি বলেছি, 2 নম্বর কোয়েশ্চেনটা দেখাও যে কি দেখাতে হবে, এই সম্পূর্ণটার মান কত আসবে 1, সেটা আমাদের দেখাতে হবে। তো এই সম্পূর্ণটাকে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড, আর 1টা হয়ে যাবে আমার রাইট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে এই সম্পূর্ণটাকে এখানে তুলব। ঠিক আছে, তো tan 48 ডিগ্রি, tan 23 ডিগ্রি, tan 42 ডিগ্রি আর tan 67 ডিগ্রি। ঠিক আছে, এটার ক্যালকুলেশন করে আমাদের আনসার 1 আসতে হবে। ঠিক আছে, এটাই আমাদের কোয়েশ্চেন। তো দেখো 48 এর সাথে কোনটা 90 ডিগ্রি হবে, এইটা, এবং 23 সাথে কোনটা হবে 67। তো এই দুটাকে কাছাকাছি লিখবো আমরা। ঠিক আছে, কারণ এটার সাথে এটার ফরমেশন হবে। তো tan 48 ডিগ্রি, আর এটাকে যদি আমরা লিখি tan 42 কে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, আসবে 42। ঠিক আছে, অনুরূপভাবে আমরা tan 23 কে অ্যাজ ইট ইজ রাখলাম এবং এটাকে আমরা পরিবর্তন করে নেব। tan কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাকে আমি পরিবর্তন করে নিয়েছি। তারপর এখন আমরা কি করব, tan 48 ডিগ্রি লিখলাম আর tan 90 মাইনাস থিটা। দেখো এখানে ফর্মুলাও লিখে নিয়েছি আমি, তোমরা যদি দেখতে পারো tan 90 মাইনাস থিটা কি আসে, cot থিটা। তো আমরা এখানে কি লিখব, cot থিটা, এবং থিটা কাকে আমরা পড়েছি 48 কে। অনুরূপভাবে tan 23 এটা ঠিকই থাকবে, কারণ এটার কোনো পরিবর্তন করিনি, আর এটা পরিবর্তন হয়ে যায় কি হয়ে যাবে আমাদের cot 23 ডিগ্রি। ওকে, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, সেটা হলো cot থিটা, cot থিতাকে আমরা কি করতে পারি 1/tan থিটা লিখতে পারি। ঠিক আছে, তো এখানে আমার এটাই প্রয়োজন, এটাই লিখলে আমাদের সমাধানটা আসবে। তাই আমরা কি করব, cot থিতার পরিবর্তে আমরা 1/tan থিতা লিখে নেব, আর থিতা তো কি হবে 48ই হবে। অনুরূপভাবে tan 23 ডিগ্রি আর cot কে পরিবর্তন করে আমরা লিখে নেব 1/tan। এখন দেখো tan 48 ডিগ্রি উপরে রয়েছে, এটার নিচে কিন্তু 1 আছে, আর এটা নিচে রয়েছে, তো উপর নিচে কাটা হয়ে যাবে, গুণ সম্পর্কে রয়েছে দুটা। অনুরূপভাবে এখানেও কাটাকাটি যাবে, তো থাকছে কি 1 1। তো আমাদের আনসারটা হয়ে যাবে কি 1, যেটা ছিল কি রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলেছিল আনসার 1 আসতে হবে, তো আনসার তো 1 এসেছে। তারপর আমরা দেখব রোমান 2। তো রোমান 2 সিমিলার ভাবেই করব আমরা। তোমরা জাস্ট দেখতে থাকো, আর আগের চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো একটু কাজে লাগাতে হবে এখানে। ঠিক আছে, তো cos 38 ডিগ্রি আর cos 52 এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তো cos লিখলাম, আর 52 কে আমরা কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। তো কারোর কোনো টেনশন করতে হবে না, এটার সাথে যেটা থাকবে এটাই লিখবো আমরা। ঠিক আছে, ক্যালকুলেশন করে বের করতে হবে না, এটার সাথে অলওয়েজ থাকবেই। ঠিক আছে, মাইনাস সাইন 38 কে আমরা 38ই লিখলাম। তো 38 ডিগ্রি আর সাইন, ঠিক আছে, সাইন এইটাকে আমরা কি করে নেব 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি লিখে নেব। ক্লিয়ার? আর এটা লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে আমাদের। এক্ষেত্রে আনসার আসতে হবে 0, সেটা আমি আর বলিনি। ঠিক আছে, তো cos 38 ডিগ্রি আর cos 90 মাইনাস থিটা। দেখো cos 90 মাইনাস থিটা কি আসে আমাদের সাইন থিটা। তো এখানে আমরা কি লিখবো সাইন থিটা লিখবো। সাইন থিটা কাকে পড়েছি আমরা 38 কে। ওকে, মাইনাস সাইন 38 ডিগ্রি তো থাকবেই, আর সাইন 90 মাইনাস থিটা। তো এখানে আমাদের কি লিখবো cos থিটা, আর থিটা কাকে পড়েছি আমরা 38 কে। ঠিক আছে, তো এইটা আর এটা ভালো করে লক্ষ্য করলে দেখবে কি দুটোটা সেমই। ঠিক আছে, একটা আগে পিছে রয়েছে, গুণ সম্পর্কে আগে পিছে থাকলে কোনো সমস্যা নেই। আমরা যদি 2 × 3 করি তাহলে কি আসবে 6ই আসবে,
এবং 3 ইন্টু 2 করলেও কি আসবে 6ই আসবে। তো এটাও সেরকমই রয়েছে। তো এটা থেকে এটা মাইনাস করলে কি আসবে আনসার 0, যেটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এইভাবেই আমরা দুটোটা সমাধান করলাম। তারপর দেখব নেক্সট কোয়েশ্চেন।